দাদা বাকিরা সবাই আছে দাদা বাকিরা সবাই আছে বলবে 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 দাঁড়াও দাঁড়াও করছে না কি বলবো দাদা বাকিরা সবাই আছে বলবে বলতে দাও বলতে দাও করছে না কি বলবো বাকিরা সবাই আছে বলবে 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 বলতে দাও বলতে দাও করছে না কি বলবো সবাই আছে বলবে 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 বলতে দাও বলতে দাও করছে না কি বলবো দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলের দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রিন্সিপাল স্কুলে আসা মাত্রই তাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাব। দিনের পর দিন বছরের পর বছর মাইনে বাড়ানো হয়, ফি বৃদ্ধি করা হয়, কিন্তু তারপরেও রক্ষণাবেক্ষণ নেই। তার জেরে এই দুর্ঘটনা বলে জানাচ্ছেন, অভিযোগ করছেন অভিভাবকরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্সিপাল কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু তিনি বলতে পারছেন না। তার কারণ এই মুহূর্তে সেখানে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, সবাইকে শান্ত করার চেষ্টা করছেন। শিক্ষকদের সঙ্গে তুমুল বচসা অভিভাবকদের। পরবর্তীতে প্রিন্সিপাল স্কুলে এলে তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রিন্সিপাল অভিভাবকদের সঙ্গে কথা বলতে চান, তবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দফায় দফায় অভিভাবকদের বিক্ষোভ। শোনা যাচ্ছে না বলছে, শোনা যাচ্ছে না। পড়ুয়াদের নিরাপত্তা নেই এমন অভিযোগ করছেন অভিভাবকরা। রক্ষণাবেক্ষণের অভাব এই অভিযোগও তুলছেন তারা। স্কুলে রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন অভিভাবকদের। পড়ুয়াদের নিরাপত্তা নেই। আপনারা জায়গা নিন, সাইডে কথা বলুন। গার্জিয়ানরা একটু সামনের ব্যবস্থা থেকে সরান দাদা, প্লিজ। আমরা গার্জিয়ানরা কথা বলতে চাই, একটু প্রেস সরে যান দাদা। কিন্তু সরান তাদেরকে, সরান, সরিয়ে যান, দিদি পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, আমরা কথা বলি। আর চুপ না করলে আমরা উত্তর দিতে শুনতেও পারবো না, উনি কি বলছে শুনতেও পারবো না। একটু চুপ করুন। আরে আমরা তো কথা শুনতে পাবো না, উনি কি বলছেন আমরা কি বলছি, আমরা গার্জিয়ানরা কি বলছি শুনতে পাবেন না, উনি কি বলছেন আমরা শুনতে পাবো না। একটু শুধু শুভজিৎ নয়, আমাদের গৌতম স্যারও বলে গেছে, ক্লাস 7 এসছে, এসে থেকে এটা করে গেছে, তারপরে এই ঘটনাটা পার্টিকুলারলি কি করে বললো? হ্যাঁ বলেছে, বলেছে, শুভজিৎ বলেছে, আপনি সিসিটিভি ফুটেজ দেখান, সিসিটিভি ফুটেজ দেখান, ক্লাস 7 কি করে তাহলে তারা প্রিন্সিপাল অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন, কিন্তু যে তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের কথা বলা সম্ভব হয়ে উঠছে না। এই মুহূর্তে বিশৃঙ্খলা পরিস্থিতি নবনালন্দা স্কুলে। দফায় দফায় বিক্ষোভ, শিক্ষকদের
ঘিরে পরবর্তীতে প্রিন্সিপাল স্কুলে এলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। গুচ্ছ গুচ্ছ অভিযোগ, নবনালন্দা স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, অভিযোগ তুলছেন অভিভাবকরা। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে যেমন তারা প্রশ্ন তুলছেন, পাশাপাশি রক্ষণাবেক্ষণ নেই এই স্কুলে, এই প্রশ্ন তুলছেন তারা। দাদা বাকিরা সবাই আছে, বলবে দফায় দফায় ব্যাপক উত্তেজনা স্কুল চত্বরে। এক নয় একাধিক অভিযোগ স্কুলের বিরুদ্ধে অভিভাবকদের। প্রধান শিক্ষকের সামনেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রধান শিক্ষকের সঙ্গে বচসা, প্রধান শিক্ষক কিছু বলতে চাইছেন কিন্তু তিনি বলতে পারছেন না, কারণ তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে নবনালন্দা স্কুলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আধিকারিকেরা, কিন্তু এখনো পর্যন্ত সেখানে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কথা বলতে পারছেন না প্রিন্সিপাল। দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুলে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। স্কুলে জানলার কাঁচ ভেঙে আহত 2 পড়ুয়া, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। সাদার্ন অ্যাভিনিউ স্কুল বিল্ডিং এর কাঁচ ভেঙে এই বিপত্তি। দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের উপর ভেঙে পড়ে কাঁচ, আহত এক ছাত্র হাসপাতালে ভর্তি। স্কুল কর্তৃপক্ষের সামনে অভিভাবকদের বিক্ষোভ। পরবর্তীতে প্রধান শিক্ষক স্কুলে এলে তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টালিগঞ্জ থানার পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত সেই তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি। বাথরুমের মধ্যে 2 বার হয়েছিল, আজকে তাকে সাসপেন্ড করা হয়েছে, এটা আমরা পরে শুনলাম, আজকে জানলাম। কিন্তু এই ধরনের জিনিস হবে কেন? আমরা চাই প্রত্যেকটা 2 মাস হোক 1 মাস হোক একটা গার্জেনের সঙ্গে একটা মিটিং করে একটা গার্জেন ফোরাম করা। বিপিএম করা হয় না কেন? বিপিএম করা হয় না, বিপিএম হয় না। বলতে না এর আগেও আমরা একবার তারপর কিন্তু এটা যদি প্রোটেকশন দেওয়া হতো স্যার, আজকে এই ঘটনাটা ঘটতো না। তো এই ধরনের জিনিসটা স্যার আজকে স্যার আপনাদের কাছে আমরা বাবা মা সকাল 7টার পর থেকে আপনাদের কাছে বলতে না বলছি না, শুনছে না, কি বলবো? দাদা বাকিরা সবাই আছে, বলবে বলতে না বলছি না, শুনছে না, কি বলবো? বলতে না বলছি না, শুনছে না, কি বলবো?